আমাদের রিস্টার্ট নেওয়া হয়ে গেলে আমরা কন্ট্রোলটা ডিলিট চাপ দিব। যেহেতু ভার্চুয়াল মেশিন সেহেতু আমরা কন্ট্রোলটা ইনসার্ট চাপবো। এখন আমরা দেখব যদি ডোমেইন কন্ট্রোলার ইনস্টল হয়ে যায় তখন আমাদের কি লগ অন টু একমি80 আমরা অর্থাৎ যে ডোমেইন নেম দিয়েছিলাম সেখান থেকে নেট বায়োস নেমটুকু নিয়ে নিছে। এখন আমাদের কম্পিউটারে যদি ডিফল্ট লগইন যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই পাসওয়ার্ডটি দিব, আর যদি না থাকে ব্ল্যাঙ্ক রেখে ওকে প্রেস করব। যেমন আমার এটা দেওয়া আছে, সো পাসওয়ার্ডটি টাইপ করলাম, দেন ওকে। এখন আমরা একমি80 অর্থাৎ ekmi80.edu এই ডোমেনের আন্ডারে আমাদের মেশিনটি অন হলো, অর্থাৎ আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশনটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি এর কম্পিউটার নেম চেক করি, মাই কম্পিউটার থেকে প্রপার্টিসে গিয়ে আমাদের কি দিস সার্ভার ইজ নাও ডোমেইন কন্ট্রোলার ফিনিশ। এখন আমরা কম্পিউটার নেম চেক করলে দেখব যে আমাদের ডোমেইনের আন্ডারে এই কম্পিউটারটি ওপেন হয়েছে। এখন আমরা দেখব কিভাবে ক্লায়েন্ট কনফিগার করতে হয়। সো আমরা একটি ক্লায়েন্ট মেশিন ধরা গেল এক্সপিতে গেলাম, দেন হচ্ছে আমরা আইপি কনফিগার করব। এখানে একটা স্ট্যাটিক আইপি বসাবো, মনে রাখতে হবে যেন সেম ক্লাসের আইপি হয়, আমার সার্ভার এবং যে ক্লায়েন্ট থাকবে সেগুলো যেন একই ক্লাসের হয়। এখন আমরা এখানে সার্ভারের আইপিটি বসিয়ে দিব ডিএনএসে 192.168.10। এখানে সার্ভারের আইপি মেবি 11, তা আমরা একটু চেক করে নিচ্ছি। 11 12 ক্লিয়ার হওয়ার জন্য 11, যেহেতু আমরা এই মেশিনটাকে সার্ভার হিসেবে ইউজ করব, সো আমরা 11 দিচ্ছি, দেন ওকে। এখন আমরা এটাকে ওয়ার্ক গ্রুপ থেকে ডোমেইনে ট্রান্সফার করব, অর্থাৎ ক্লায়েন্ট তৈরি করব। সো চেঞ্জ ডোমেইন, আমাদের ডোমেইনের নামটি লিখব it.edu। আমাদের ডিফল্ট লগইন পাসওয়ার্ডটি দিয়ে দিব, যেমন এখানে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটর ডিফল্ট পাসওয়ার্ড। যদি আমাদের কোনো পাসওয়ার্ড না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক রেখে এন্টার দিব। একটু সময় নেবে প্রসেস হওয়ার জন্য, দেন ওকে। ওয়েলকাম টু